ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লেটেকের এই ভিডিওতে দেখব কিভাবে গ্রিক লেটার্স এবং কিছু কমন সেটস ইনক্লুড করা যায় ডকুমেন্টে। আমরা জানি যে আমরা অনেক সময় ডকুমেন্টে যখন লিখি তো তখন ডকুমেন্টের মাঝে বিভিন্ন গ্রিক লেটার্স বা কমন সেটস ইউজ করতে হয়। তো এখন দেখিনি যে কোন গ্রিক লেটারের জন্য কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে যে বেসিক ফরম্যাট রয়েছে ডকুমেন্ট ক্লাস বিগিন ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। তো বিগিন ডকুমেন্ট এন্ড ডকুমেন্টের মধ্যে দেখাচ্ছি যে কিভাবে গ্রিক লেটার্সগুলো ইউজ করব। তো প্রথমে যে কমন কিছু গ্রিক লেটার্স রয়েছে সেটি হচ্ছে আলফা বিটা। তো দেখি কিভাবে আলফা ইনক্লুড করতে হয়। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাকস্ল্যাশ দিয়ে আলফা ALPHA যদি লিখে এরপর যদি আবার ব্যাকস্ল্যাশ দিই তাহলে আলফা প্রিন্ট করবে। তো এখন আলফা বিটা দুটোই যদি দেখতে চাই তাহলে সিম্পলি কমা দিয়ে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে বিটা BETA দিয়ে দিলে তখন আলফা বিটা ইনক্লুড করবে। এরপর আমরা যদি গামা ডেল্টা দেখতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ সেম ওয়েতে ফরম্যাটটা একই থাকবে। ব্যাকস্ল্যাশ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। প্রতিটা যে সিম্বল তার শুরুতে এবং শেষে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। তো প্রথমে শুরু করলে প্রথম গামা দিচ্ছি তাহলে GAMMA গামা। দেন যদি ডেল্টা ইউজ করতে চাই তাহলে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ডেল্টা দিতে হবে। দেন ক্লোজ করার জন্য আবার ব্যাকস্ল্যাশ ইউজ করব। ক্লোজ করার জন্য আরো একটি ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়। দেন তাহলে দেখা গেল যে আলফা বিটা গামা ডেল্টা আরো যেমন রয়েছে ল্যামডা। তো তার জন্য সেম ওয়েতে ব্যাকস্ল্যাশ দিয়ে ল্যামডা LAMDA ল্যামডা। দেন যদি নেবুলা ইউজ করতে চাই দেন আবার ব্যাকস্ল্যাশ দিয়ে NABLA। দেন আমরা যদি ডেল্টা যেটা রয়েছে আরো একটি ডেল্টা, তো সেটি ক্যাপিটাল D দিয়ে শুরু করতে হবে, DELTA এরকম। তো আরো কিছু অপারেটরস রয়েছে যেমন এপসিলন রয়েছে, থেটা রয়েছে। তো তার জন্য সেম ওয়েতে প্রসিডিউর সেম কিন্তু প্রতিটার বানান আলাদা। তো তার জন্য এপসিলনের জন্য EPSILON এপসিলন। দেন থেটার জন্য আবার ব্যাকস্ল্যাশ দিয়ে THETA থেটা। দেন আমরা যদি পাই সিগমা ফাই এগুলো যদি ইউজ করতে চাই কমা দিয়ে এখানে কমা দিয়ে লিখছি প্রতিটা আলাদা আলাদা। যদি আমরা জেনারেট করতে চাই তাহলে সিম্পলি ব্যাকস্ল্যাশ দিয়ে যে গ্রিক লেটারটা ইউজ করতে চাই সেটা লিখবো, লিখে আবার ব্যাকস্ল্যাশ মানে এন্ড করে দেব। তো এখানে আমরা কয়েকটি একসাথে দেখাচ্ছি তাই কমা দিয়ে লিখছি। তো এপসিলন থেটা দেন ইটা রয়েছে, তো আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ইটা, দেন আবার কমা দিয়ে লিখছি যে এটা রয়েছে। দেন টাউ TAU টাউ ক্লোজ করে দিচ্ছি। আরো কিছু গ্রিক লেটার্স রয়েছে যেমন পাই সিগমা, তো সেগুলোর জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে PI পাই। দেন সিগমার জন্য SIGMA সিগমা। দেন ফাই রয়েছে আবার কমা দিয়ে ফাই PHI ফাই, দেন ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই কমন কিছু গ্রিক লেটার্স যদি আউটপুটে দেখতে চাই যে তার সিম্বলগুলো আসছে কিনা, এখানে এরর দেখাচ্ছে যে আনডিফাইন্ড ল্যামডা নেবুলা আর ডেল্টা। এখানে এরর দেখাচ্ছে ল্যামডা LAM, সরি এখানে আরেকটি বি হবে, এখানে টাইপিং মিস্টেক ল্যামডা। তো আবার যদি রান করি তো দেখা যাবে যে আউটপুটে এই যে এখানে দেখাচ্ছে যে চিহ্নগুলো গ্রিক লেটার্সের আলফা বিটা, এরপর গামা ডেল্টা ল্যামডা নেবুলা ডেল্টা, দেন এপসিলন থিটা ইটা টাউ পাই, এরপর সিগমা ফাই। এগুলো কিছু গ্রিক লেটার্স যেগুলো কমনলি ইউজ করা হয়। এখন যদি কিছু দেখি যে কিছু কমন সেটস যেগুলো আমরা ম্যাথ অপারেশনে ইউজ করি, তো তার জন্য একটি প্যাকেজ ইউজ করতে হবে। প্যাকেজটি এখানে বিগিন ডকুমেন্টের আগে প্যাকেজ ডিফাইন করে নিতে হবে। তো ইউজ প্যাকেজ দিয়ে প্যাকেজটির নাম BBM। এই প্যাকেজটি ইউজ যদি করি তাহলে আমরা সেট বিভিন্ন দেখতে পাবো। তো কমন কিছু সেট রয়েছে যেমন কমপ্লেক্স নাম্বার রয়েছে, ইন্টিজার্স রয়েছে।
তো ফরম্যাট সেম, ব্যাকস্ল্যাশ দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে লিখতে হবে, কিন্তু এখানে কিছু হচ্ছে নিয়ম রয়েছে। তো আমি গ্রিক লেটার্সগুলো আশা করি বোঝা গিয়েছে, সেগুলো হচ্ছে ক্লোজ করে দিচ্ছি ভালো বোঝার জন্য ম্যাথ অপারেশনের। তো এখন হচ্ছে কিছু কমন সেট দেখব। তো কমন সেট যেমন হচ্ছে কমপ্লেক্স নাম্বার যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে হচ্ছে আবার ব্যাকস্ল্যাশ দিব, দেন টাইপ করতে হবে ম্যাথ BBM। এই BBM হচ্ছে ইউজ প্যাকেজ। দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্র্যাকেটের মধ্যে ধরলাম যে আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য ক্যাপিটাল C, দেন হচ্ছে আমরা যদি ইন্টিজার্স ইউজ করতে চাই তাহলে ক্যাপিটাল Z। তো আবার হচ্ছে ক্লোজ করে দেব, দেন আবার আরেকটি ব্যাকস্ল্যাশ। এখন সেম ওয়েতে যদি আমরা আরও কিছু সেটস দেখতে চাই তো সেমভাবে হচ্ছে ম্যাথ BBM নিতে হবে, দেন হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে ধরে নিচ্ছি যে রিয়েল নাম্বার নিব আর রেশনাল নাম্বার নিব। তো হচ্ছে রিয়েল নাম্বারের জন্য ক্যাপিটাল R আর কমা দিয়ে হচ্ছে রেশনাল নাম্বারের জন্য ক্যাপিটাল Q নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা যদি আরও কিছু দেখতে চাই তো ক্লোজ করার জন্য আবার ব্যাকস্ল্যাশ। তো দেন যদি আরও কিছু সেটস দেখতে চাই তো তার জন্য আবার ম্যাথ BBM নিব। নেয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরও কিছু দেখতে চাই, যেমন ন্যাচারাল নাম্বার রয়েছে, ন্যাচারাল নাম্বারের জন্য ক্যাপিটাল N। দেন হচ্ছে পজিটিভ আমাদের যে ইন্টিজার রয়েছে তো তার জন্য নিতে হবে Z, দেন আন্ডারস্কোর, দেন প্লাস চিহ্ন। পজিটিভ ইন্টিজার্স রয়েছে, দেন হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যেও কিছু পজিটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার রয়েছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি যে ক্যাপিটাল R, তার উপরে থাকে প্লাস বা মাইনাস, তো তার জন্য টু দি পাওয়ার প্লাস পজিটিভ রিয়েল নাম্বারের জন্য, আর নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য আর ক্যাপিটাল R টু দি পাওয়ার মাইনাস। তো এরকমভাবে নিতে হবে। আর হচ্ছে যদি হচ্ছে এই কিছু যদি আমরা দেখি যে এই যে কিছু হচ্ছে সেটস, কমন সেটস যেগুলো হচ্ছে ম্যাথ অপারেশনে ইউজ করা হয়, এখন যদি আমরা রান করি তো আউটপুট দেখাচ্ছে এই যে ক্যাপিটাল C দিয়ে বোঝায় হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেন Z দিয়ে ইন্টিজার্স, দেন হচ্ছে R দিয়ে রিয়েল নাম্বার, এরপর হচ্ছে রেশনাল নাম্বার, দেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, দেন পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার। এই কিছু কমন সেটস যেগুলো হচ্ছে প্রায় আমরা ইউজ করি, এগুলো এভাবে হচ্ছে একটি প্যাকেজ ইউজ করার মাধ্যমে আমরা খুব ইজিলি ডকুমেন্টে ইনক্লুড করতে পারবো। আজকে এই পর্যন্তই, and don't forget to subscribe our channel Engineering Backlog.